রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি আমাদের সিরাজগঞ্জের একজন মানুষ, এটি আমাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। তারপরও তার শাস্তি যদি হয়ে যেত আমরা হয়তো কলঙ্কমুক্ত হতে পারতাম, কিন্তু তিনি প্রকাশ্যে এই সিরাজগঞ্জের মাটিতেই ঘুরে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার তাকে ছত্রছায়া তো দিয়েছে, সিরাজগঞ্জ পৌরসভায় প্রকাশ্যে তাকে সম্বর্ধনা দিয়ে সিরাজগঞ্জকে কলঙ্কিত করেছে এবং আমি মনে করি দল হিসাবে আওয়ামী লীগ নিজেও কলঙ্কিত হয়েছে। তো আমরা সিরাজগঞ্জবাসী দাবি করব এবং প্রত্যাশা করব যে এই খুনিকে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সিরাজগঞ্জবাসীকে কলঙ্কমুক্ত করবে, বাংলাদেশকেও কলঙ্কমুক্ত করবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে হত্যা করে মেজর মোজাফফর আহমেদ। এই কুলাঙ্গার সিরাজগঞ্জের মান সম্মান নষ্ট করেছে, সিরাজগঞ্জের মানুষকে ব্যথিত করেছে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করে। আমরা যখন শুনলাম যে মেজর মোজাফফর তার বাসায় আছে, তখন আমরা পার্টির অফিস থেকে, আমি তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক, তো আমরা পার্টির অফিস থেকে একযোগে দৌড় দিয়ে গিয়ে তার বাসার ওখানে গেলাম, যে দেখি যে একটা কাঁঠাল গাছ আছে, ওইখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলাম যে মোজাফফরের বাড়ি কোনটা। উনি দেখা দিল। দেখা দেওয়ার পরে বাড়ির ভিতরে আমাদের ছেলেরা যা ভাঙচুর শুরু করলো, মোজাফফরকে খোঁজাখুঁজি শুরু করলো। এর মধ্যেই পুলিশ এসে আমাদেরকে অতর্কিত লাঠিপেটা শুরু করলো, টিয়ার গ্যাস নিক্ষেপ করলো। আমরা ওখান থেকে চলে আসলাম এবং চলে আসার আগেই একজন লোক বললো যে আপনারা যাকে জিজ্ঞেস করলেন উনি তো মোজাফফর। মানে এত চালাক লোক ছিল এবং চতুর লোক ছিল, সে বের হয়ে গেছে। তারপরে আমরা অনেক খুঁজেছি, ওনাকে পাইনি। আওয়ামী লীগ পাওয়ারে মোহাম্মদ নাসিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা শুনেছি শেখ হাসিনা ওনাকে যমুনা সেতুর কাজ সাপ্লাই দিয়েছেন। মাঝে মধ্যে সিরাজগঞ্জে আসতো যমুনা সেতুর কাজের সাপ্লাইয়ের ব্যাপারে, উনি কাজটা যেখানে করতো। আমরা মাঝে মধ্যে তাকে চেষ্টা করেছি ধরার, কিন্তু আমরা খোঁজ পাইনি। শেখ হাসিনা জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত, কারণ উনি দেশে আসার 15 দিনের মাথায় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শহীদ হন। আওয়ামী লীগকে কেউ হয়তো ফোন দিয়েছিল এবং তখন পুলিশ আসে এবং আমাদেরকে মারধর করে আমাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। এবং একজন খুনি যে এত ঠান্ডা মাথার হতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। পরবর্তীতে একজন এসে আমাদেরকে বলল যে আপনারা যাকে জিজ্ঞেস করেছিলেন উনি হচ্ছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর। এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে উনি বুরখা পরে সিরাজগঞ্জ থেকে পালিয়ে যায়। আর যেহেতু দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং মোজাফফরের দেশে আসা যাওয়া ছিল, এখন যেহেতু উনি গ্রেপ্তার হয়েছে, বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা,